বন্ধুরা আজকের যে টিপসটা সম্পর্কে আপনাদেরকে বলবো, কালকে থেকেই কিন্তু এই পুরো আপডেটটা স্টার্ট হয়ে গেছে। তো আমি আজকে এই আপডেটটা দিচ্ছি, কারণ আমি আজকেই দেখলাম এই আপডেটটা। তো ফেসবুকের লাইভ ভিডিও নিয়ে নতুন একটা আপডেট এসেছে, যেটা 19 তারিখ থেকে, কালকে থেকে প্রায় স্টার্ট হয়ে গেছে, আজকে 20 তারিখ। তো প্রথমত আমরা চলে যাব ফেসবুক প্রোফাইলে। ফেসবুক প্রোফাইলে গেলে আপনারা এখানে সার্চ অপশানে সার্চ করবেন। আমি সার্চ করেছি অলমোস্ট ফেসবুক ফর ক্রিয়েটর্স। তো আপনারা এখানে সার্চ করবেন। এখানে সার্চ করলে এটা যেহেতু ফেসবুকের আপডেট সম্পর্কে এখানে দেয়, তো আপনারা যদি ফলো করে না থাকেন তাহলে অবশ্যই ফলো করে নেবেন এই পেজটাকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক ফর ক্রিয়েটর্স। তো এখানে সি মোড়ে আপনারা ক্লিক করবেন, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপডেট, ফেসবুকের নিউ আপডেট, ফেসবুক ইজ আপডেটিং আওয়ার লাইভ ভিডিও স্টোরেজ পলিসি অ্যান্ড প্রোভাইডিং নিউ। তো এখানে স্টোরেজটা ফুল হয়ে যাওয়ার জন্য ফেসবুকের, তো এই জন্য এই আপডেটটা নিয়ে এসেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, পুরোটা আপনারা পড়ে নেবেন, পুরোটা ইংলিশে লেখা আছে। তো 19 তারিখ থেকে এটা স্টার্ট হয়ে গেছে। 30 দিন পর কিন্তু অটোমেটিকলি আপনারা যদি যে কোনো লাইভ ভিডিও এখন করবেন, 30 দিন পর অটোমেটিকলি কিন্তু লাইভ ভিডিওটা ডিলিট হয়ে যাবে। আগে যখন আমরা লাইভ ভিডিও করতাম, আমরা অপশানগুলো থাকতো যে আপনারা কত দিন পর্যন্ত লাইভ ভিডিও রাখবেন, সেই অপশানগুলো কিন্তু আর পাবেন না। তো আপনারা অনেক এর আগের হয়তো লাইভ ভিডিওগুলোতে অনেক দিন হয়তো আপনারা মানে অলমোস্ট করে রেখেছিলেন যে কোনো দিনও আমার লাইভ ভিডিও ডিলিট হবে না, তো সেগুলোও কিন্তু ডিলিট হয়ে যাবে। তো ওগুলো ডাউনলোড করার জন্য একটা সময় দেবে। তো আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি যে আপডেটটা কী এসেছে। তো এই ইংলিশটা আপনারা পড়ে নেবেন। তো এই আপডেট অপশানে ক্লিক করতে গেলে এই যে 2025 আপডেটিং আওয়ার ফেসবুক লাইভ ভিডিও স্টোরেজ পলিসি, তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপডেটটা চলে এসেছে লাইভ ভিডিওর স্টোরেজ পলিসির জন্য, কিন্তু এই আপডেটটা নিয়ে এসেছে আর কি ফেসবুক 2025-এর নিউ আপডেট। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে 19 তারিখ থেকে, কালকে থেকে স্টার্ট হয়ে গেছে অলমোস্ট লাইভ ভিডিওর ব্রডকাস্টটা। তো 30 দিন পর কিন্তু এখানে অটোমেটিকলি লাইভ ভিডিওটা রিমুভ, এই যে ইংলিশটা লেখাই আছে 30 ডেজ আফটার উইচ দে উইল বি অটোমেটিকলি রিমুভড ফ্রম ফেসবুক। মানে আপনার 30 ডেজ 30 দিন পার হয়ে গেলে কিন্তু লাইভ ভিডিওটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তো একটা কথা যেটা আমি বলতে চাইলাম যে আপনারা যদি এর আগের ভিডিওগুলো করে থাকেন, তাহলে সেই ভিডিওগুলো কিন্তু ডাউনলোড করারও অপশন আর কি দিয়েছে ফেসবুক। তো এই যে দেখতে পাচ্ছেন, যখন আপনারা ডাউনলোড করবেন তো ডাউনলোডের অপশানে গিয়ে আপনারা পেয়ে যাবেন এই যে সিঙ্গেল ডাউনলোড। তো আপনারা চাইলে আগের ভিডিওগুলো ডাউনলোড করে রাখতে পারবেন। এই অপশানটা কেন দিয়েছে সেটাও আমি বলছি। এই অপশানটা দেওয়ার কারণ হলো ফেসবুকের যে আপনারা যেই এগুলো ডাউনলোড করে রাখবেন, সেগুলো থেকে আপনারা রিলস তৈরি করে কিন্তু ফেসবুক পেজ বা প্রোফাইলে ছাড়তে পারবেন। তো ওই জন্য ডাউনলোডের অপশানগুলো দিয়েছে। ডাউনলোড করে আপনারা রিলস করে ছাড়তে পারবেন, কিন্তু একবারে যে লাইভ ভিডিওটা পুরোপুরিভাবে পার্মানেন্টভাবে ফেসবুকে থাকবে সেইভাবে কিন্তু ফেসবুক আর রাখবে না। 30 দিন পর কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তো আপনারা যখন ডাউনলোড অপশানে যাবেন তখন এই অপশানগুলো আপনারা দেখতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে নিচে সম্পূর্ণ এই ইংলিশগুলো আছে, আপনারা পড়ে নেবেন ভালোভাবে, তাহলে বুঝতে পারবেন যে আপডেটটা কী এসেছে। যেটুকু আমি আর কি জানি তো সেটুকু আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার এই ছোট্ট টিপসটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আশা করি অবশ্যই ভালো লেগেছে, তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে যদি আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর ইউটিউব থেকে যদি আপনারা ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকের নতুন আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এখানে কমপ্লিট করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ।